এই তো এখন হচ্ছে আমি কাবাবগুলি ভেজে নিচ্ছি। এই যে কাবাবগুলি 70 পিস কাবাব, তো একটু ভাজতে সময় লাগবে। তো এই হচ্ছে আমার আজকের খাবারটা বেড়ে নিলাম। তো যে সবজি রাঁধছিলাম, একটু সবজি নিলাম, আর হচ্ছে যে পাঙ্গাস মাছ দিয়ে। তো এই তো আমার ডেলিভারিটা রেডি, সব ভেজে টেজে রেডি করলাম। এই যে এখানে 70 পিস কাবাব। এই তো ভাজি রান্না একদম কমপ্লিট। ভাজিটা টেস্ট করে দেখলাম, খুবই মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালবেলা হচ্ছে ফজর নামাজ পড়তে উঠছি। তো উঠে রাত থেকে আমি টের পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে। আজকে সারা রাতই বলতে গেলে বৃষ্টি হয়েছে আর কি। এই বৃষ্টিটা আমার কাছে এত ভালো লাগে, বিশেষ করে রাত্রে বৃষ্টিটা আসলে। এখনো বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই যে ভালোই বৃষ্টি হচ্ছে, সারা রাতই বৃষ্টি হয়েছে। জানালা খুলে বসে আছি, বৃষ্টির এই আওয়াজটা আর এই ঠান্ডা বাতাসটা কত ভালো লাগে। তো এখন হচ্ছে 7টা বাজে আর কি। ফজর নামাজ পড়লাম, পড়ে তারপরে একটু জানালার কাছে বসছি। আজকে সকালে হচ্ছে খাচ্ছি হলো দুধ চা। এই যেখানে দুধ চা বসাই দিছি, হয়ে গেছে। আর একটু মশলা দিছি, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। শুধু আদাটা দিই নি, আদাটা দিতে ভুলে গেছি আর কি। চায়, দুধ চায় কিন্তু আদাটা দিলেও খুব ভালো লাগে। আজকে একটু চা খেতে ইচ্ছে করলো, দুধ চা। আর সাথে হচ্ছে মিঠাই দিছি। এখন হচ্ছে চাটা খাবো। আজকাল সকালে আমার তেমন একটা ডায়েটের খাবার হয় নাই, ইচ্ছে করতেছিল না কিছু তৈরি করে খাই। ফ্রিজে রুটি ছিল আর নর্মাল ভাজি করা ছিল, ওইটাই খেয়ে ফেলছি। একটা রুটি আর ভাজি খাইলাম। তো ভাবলাম যেহেতু রুটি ভাজি খাইছি, তো 1 কাপ দুধ চা খাই একটু মজা করে। আমাদের এখানকার চা পাতাগুলি দেশের তাজা চা পাতার ওই ফ্লেভারটা আসে না। দেশে মানে চা বানালে তো মনে হয় আশেপাশে কয়েক বাড়িতেও গ্রাম চলে যায় যে ওই বাসায় চা বানাচ্ছে। আর এই জায়গায় ওই মানে ওই ফ্লেভারটা পাই না চা পাতার। তো ঠিক আছে, চাটা খাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। শেষ করলাম। তারপরে ওই যে বাজারগুলো তো আর দেখাই নেই আপনাদের, কী কী কিনলাম। এই তো এই যে ডিম আনলাম। এই যে ডিম অলরেডি সিদ্ধ করে খাওয়া হয়ে গেছে। ডিম ডিম একেবারেই ছিল না। তারপরে যে বিস্কিট আনছিলাম, তোষান আর রায়ান আবার এটা খুলে খেলো, ওদের দিলাম। আর হচ্ছে একটা গ্লাস ক্লিনার। তারপরে হচ্ছে এটা হচ্ছে নাশপাতি, এটা আমি মাঝে মধ্যে খাই, এটা আমার ভালো লাগে। রায়ান হচ্ছে একটা কাপ নুডলস খাবে, তো একটা নিয়ে আসছে। আর হচ্ছে এটা হচ্ছে টক দইটা তো লাগে, প্রায় খাই। আর যে এই গ্রিন টিটা নিলাম, এটা সকালবেলা একটু খাবো, দেখি কেমন। আর হচ্ছে যে ময়দা, পরোটার অর্ডার আছে, তো এই জন্য ময়দা আনছি। তারপরে হচ্ছে গুঁড়া দুধ। তারপরে এটা হচ্ছে বাদাম। আর এটা হচ্ছে চিকেন পাউডার। আর এটা প্লাস্টিক র্যাপার, একটা বেকিং পাউডার। আর এই যে এই থালা বাসন মাজনি, এটা একটা আনছি রায়ানের জন্য, এটা ইরেজার। আর এখানে হচ্ছে পাউরুটি, একটা বিস্কিটের প্যাকেট। এই বিস্কিটটা খাইতে অনেক মজা, চা দা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে যে কিছু কনডেন্স মিল্ক, এভাপোরেটেড মিল্ক। আর হচ্ছে এটা হচ্ছে
এই নটেলা রায়ানের জন্য স্কুলে টিফিনের জন্য লাগে, এই আর কি, এই টুকটাক বাজার। এখন এগুলা গুছগাছ করে রাখি। তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে, আজকে বেশি অর্ডার না, জাস্ট সবজি আর হচ্ছে কাবাব, এই দুটোই অর্ডার। তো সবজিটা বসাই দিছি, হয়ে গেছে। আমার হাতে সবজিটা তো সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আজকে ঘরের রান্না টান্নাও শেষ, এখানে জাস্ট এই যে আমি বাগার দিব এখন সবজিটা, আর এখানে চাল ধুয়ে নিছি, আর ভাত বসাবো আর কি, রায়নের জন্য ভাত বসাতে হবে। আর এখানে দুপুরে তরকারিও রান্না করে ফেলছি, যে এখানে ধুন্দুল, পটল, বেগুন এগুলো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি। আর হচ্ছে সবজি এখানে একটু বেশি করে নিছি, এই সবজিতেই আর কি হয়ে যাবে, সবজি তরকারি মিলাই দিলে আর কি আজকাল আর খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই সবজিটা রাইয়ানও খুব পছন্দ করে, যখন করি একটু বেশি করেই করি। তারপর ভাবি অনেক পছন্দ করে, ভাবির জন্য একটু পাঠাই। এই তো ভাজি রান্না একদম কমপ্লিট, ভাজিটা টেস্ট করে দেখলাম, খুবই মজা হয়েছে। তো 70 পিস কাবাবের অর্ডার, তো ভাজিটা রেডি করলাম, এখন হচ্ছে কাবাবটা আস্তে আস্তে ভাজবো, ভেজে তারপর দিয়ে দিব। আবার অর্ডারটা অবশ্যই বিকালে দিতে হবে, তাড়াহুড়োর কিছু নাই, আর যেহেতু অল্প অর্ডার, আস্তে ধীরে কাবাবটা ভাজা হলে তারপর হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, স্কুল থেকে দিছে? হ্যাঁ, কি উপলক্ষে দিল? যে সায়েন্স ক্লাব। সায়েন্স ক্লাব। তোমাকে এটা কি রেডি করে নিয়ে যেতে বলছে? হ্যাঁ, এটা জাস্ট একটা গিফটের মতন। মানে গিফট করছে না, তুমি এটা মেক করে নিয়ে যাবা? গিফট করছে। ও, গিফট করছে। ও আচ্ছা, বাহ, সুন্দর তো। কেমন হবে দেখতে? এরকম? হ্যাঁ, বাবা রায়ান এটা রেডি করতেছে। তোমার তো এরকম আরেকটা ছিল না, তোমার বাবা কিনা দিছিল? হ্যাঁ, ঘর বানাইছো, ওই ঘরটা কই? আরে বড় স্ক্রুড্রাইভারটা নিয়ে আসো, এটা দেয়া হবে না, ছোট বড়টা নিয়ে আসো। الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أهل الله لكم ولا تعتدوا، إن الله لا يحب المعتدين. وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله. وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون. আমার হচ্ছে বেশ কিছু কাবাবের অর্ডার ছিল, কাবাবগুলো রেডি করছি, ফ্রিজে রাখছিলাম, এখন বের করলাম কাবাবগুলো, এখন সব একসাথে রাখতেছি। এভাবে আমি মানে শক্ত করছি পলিথিন দিয়ে রেখে রেখে আর কি। তো এখানে প্রায় আজকে মানে 70 পিসের অর্ডার ছিল, তো 70 পিস কাবাব আর কি ডেলিভারি দিব। বানায় হয়ে গেছে, এখন এগুলা উঠাইয়া একসাথে করে রাখবো। আমার হাতে কাবাবটা আলহামদুলিল্লাহ যে নেয় সবাই পছন্দ করে। এগুলো না আর একটু জমবে মনে হইতেছে, আর একটু শক্ত হবে। তো এই হচ্ছে আমার আজকের খাবারটা বেড়ে নিলাম। তো যে সবজি রাঁধছিলাম, একটু সবজি নিলাম,
আর হচ্ছে যে পাঙ্গাস মাছ দিয়ে সবজি দিয়ে রাঁধছি সেটা, লেবু, কাঁচামরিচ, আর এখানে 100 গ্রাম ভাত মেপে নিছি। 100 গ্রাম মানে ভাতটা মাঝে মধ্যে, প্রতিদিন না খাইলেও মাঝে মধ্যে খাই, আর হচ্ছে খুবই কম আর কি, 100 গ্রাম আর কি, 100 গ্রামের বেশি খাই না। বিসমিল্লাহ। মজা হয়েছে। আজকে তরকারিটা অবশ্য একটু কষায় রান্না করছি, অল্প তেলেই একদম মশলাটা ভালো মতো কষায় তারপর রান্না করছি। তো ঠিক আছে, আজকে খাবারের মানে মেনুটা দেখাইলাম, পরে আপনাদের সাথে আবার কথা হবে। দেখি যে রায়ান এটা মেক করে ফেলছে পুরা, স্কুল থেকে দিছে, সে এখন চালাচ্ছে এটা। বাহ সুন্দর তো, ওদিকে হ্যাঁ ওদিকে নাও। সুন্দর হয়েছে। এই তো এখন হচ্ছে আমি কাবাবগুলি ভেজে নিচ্ছি। এই যে কাবাবগুলি 70 পিস কাবাব, তো একটু ভাজতে সময় লাগবে, আস্তে আস্তে ভাজতেছি আর কি। ঠিক আছে, সবগুলা ভাজি, ভাজার পর তারপর আবার দেখাবো ইনশাল্লাহ। তো এই তো আমার ডেলিভারিটা রেডি, সব ভেজে টেজে রেডি করলাম। এই যেখানে 70 পিস কাবাব ভেজে আবার একটু টিস্যু দিয়ে দিছি, যে এক্সট্রা যে তেল থাকে ওটা চুষে নেবে, তো এইভাবে এই জন্য দিছি। ভাজা হয়ে গেছে সবগুলা, এখনই ডেলিভারিটা দিয়ে দিব। আর হচ্ছে 1 বক্স সবজি।